দীর্ঘ ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠকের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের প্রথম দফার আলোচনা। হরমুজ প্রণালী নিরাপদ রাখা ও জব্দ ইরানের সম্পদ মুক্ত করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোড ম্যাপেও সম্মত হয়েছে ওয়াশিংটন, তেহরান। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনায় মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংকট নিরসনে নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। রোববারের প্রথম দিনের আলোচনায় লেবানন পরিস্থিতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, জব্দ ইরানি সম্পদ মুক্ত করা এবং ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। যদিও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে উভয় পক্ষই বৈঠককে গঠনমূলক ও ইতিবাচক বলে আখ্যা দিয়েছে। মধ্যস্থতাকারীরা জানান, লেবাননের সামরিক উত্তেজনা ও সংঘাত বন্ধে যৌথভাবে একটি ডিকনফ্লিকশন সেল গঠনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এছাড়া আগামী ৬০ দিনের মধ্যে সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে একটি স্পষ্ট রোড ম্যাপেও একমত দুপক্ষ। Day really represents is the beginning of a technical negotiation that's not going to solve every disagreement. আলোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা পুরো মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক তদারকি করবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, বিরোধ নিষ্পত্তি এবং মনিটরিং ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করবে এর উপকমিটিগুলো। এছাড়া আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে একটি যোগাযোগ চ্যানেলও গঠন করা হয়েছে, যা সব পক্ষের জন্যই উন্মুক্ত থাকবে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে সপ্তাহ জুড়ে আলোচনা অব্যাহত থাকবে তাদের। রোববারের বৈঠকে ইরানের পক্ষে দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।